যে সারা পৃথিবীতে কোথায় কোথায় আজকে মুসলিমরা মার খাচ্ছে। মুসলিম মার খাচ্ছে ইরাকে, মুসলিম মার খাচ্ছে সিরিয়ায়, মুসলিম মার খাচ্ছে সোমালিয়ায়, মুসলিম মার খাচ্ছে ফিলিস্তিনে, মুসলিম মার খাচ্ছে ভারতে, মুসলিম মার খাচ্ছে বার্মায় এবং আরো অসংখ্য জায়গায় আজকে মুসলমানরা নির্যাতিত হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন 1450 বছর আগে এই জবাবটা দিয়েছেন, কেন মানুষ মুসলমানরা অধিক হওয়ার পরেও মুসলমানরা মার খাবে। রাসূল বললেন, ইউশিকুল উমামু আন তাদাআ আলাইকুম কামা তাদাআল আকালাতু ইলা কাসআতিহা। ফাকালা কাইলুন ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াওমা ইদিন ক্বালা বাল আনতুম ইয়াওমা ইদিন কাসীর। নবীজি বললেন যে খাদ্য গ্রহণকারীরা যেরকম ভাবে খাদ্য গ্রহণ করার জন্য চতুর্দিকে ঘিরে বসে, অনুরূপ ভাবে একটা সময় আসবে যেই সময় তোমাদের বিরুদ্ধে বেজাতিরা সকলেই একত্রিত হয়ে তোমাদের উপর হত্যাযজ্ঞ চালাবে, তোমাদেরকে ধ্বংস করার জন্য তারা একমত হবে। খাবার গ্রহণকারীরা যেরকম চতুর্দিকে ঘিরে বসে খাবার গ্রহণ করে, অনুরূপ ভাবে চতুর্দিক থেকে মুসলমানদেরকেও ঘিরে নেবে বেজাতিরা। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সেদিন কি আমরা সংখ্যায় কম হব? সেই সংখ্যায় কম হওয়ার কারণে আমাদেরকে সেদিন হত্যা করা হবে, আমাদের উপরে জুলুম করা হবে, আমাদের উপরে তারা বিভিন্ন রকমের সমস্যা তৈরি করবে। নবীজি সেদিন বললেন, লা বাল আনতুম ইয়াওমা ইদিন কাসীর, বরং তোমরা সেদিন সংখ্যায় অনেক হবে। সংখ্যায় সেদিন তোমরা অনেক হবে, কম হবে না। যেরকম আমরা বুঝতে পারতেছি সারা পৃথিবীতে আজকে মুসলমানদের সংখ্যা 200 কোটি। পৃথিবীতে অসংখ্য ধর্ম আছে, এই অসংখ্য ধর্মের মধ্যে মুসলমানদের সংখ্যাই সব থেকে বেশি, 200 কোটি। নবীজিও বলেছিলেন সেদিন তোমরা সংখ্যায় অনেক বেশি হবে, কিন্তু ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল, কিন্তু সেদিন তোমাদের অবস্থা হবে খড়কুটার মতো। নদীর পানি, প্লাবনের পানি, সাগরের পানিতে যেরকম ভাবে খড়কুটা ভেসে যায়, সেদিন এই মুসলমানরাও বেজাতিরা সংখ্যায় কম হওয়ার পরেও মুসলমানরা সেদিন খড়কুটার মতো ভেসে যাবে। বর্তমান বোঝা যাচ্ছে মুসলমানরা আজকে ভেসে যাচ্ছে এই ইহুদি এবং খ্রিস্টানদের চক্রান্তে।